দিয়েছিলেন, আপনি তো সেই মহামানব। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। এই ছিল আল্লাহর নবীর হালত। আম্মা জান খাদিজাতুল কুবরা চলে গেল, একই বছর চাচা আবু তালেবের চলে। এটাকে তারিখের ভাষায় আমুল হুজন বলা। বাহিরের ছায়া সাহারা ছিলেন বাহ্যিক দৃষ্টিতে। গোটা মক্কার মানুষ আল্লাহ নবীর দাওয়াতের মিশনের পর একত্রিত হয়ে গেল। এসে আবু তালেবকে বলল, থামো, তোমার ভাতিজাকে নচেত আমরা সবাই একত্রিত হয়ে তাকে শেষ করে দিই। কি করবা দেখ। আবু তালেব আল্লাহ নবীর কাছে বলল, ভাতিজা সবাই আমার কাছে আসছে, ঘরে ঘরে দ্বন্দ্ব, বাপ মুসলমান ছেলে কাফের, তো সবাই চাচ্ছে যে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া। তাই তোমার মিশনটা বন্ধ করে, কম্প্রোমাইজ করে আমরা কি মিলেমিশে চলতে পারি না? আল্লাহর হাবিব কি দিয়া জবাব, গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার এই দাওয়াতের মিশন থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব। চাচা ক্লিয়ার বার্তা আপনি বলে দেন, যা তাদের ষড়যন্ত্র করার পর আমার আল্লাহ আমার হিফাজতের দায়িত্ব দিয়েছেন। তখন চাচা কি বলেছিলেন ইতিহাসের কিতাব করে, वल्लाहि ला यसिलु इलैका बिजमरिही हत्ता उसिदा बितुराब बिदफीना। ए भतीजा, গোটা বিশ্ব মিলে, গোটা আরব মিলে তোমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে রে ভাতিজা, ততক্ষণ পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে। আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। ওয়াল্লাহ ওয়াল্লাহ লা ইয়াসিলু ইলাইকা বিজামরি, কখনো তারা তোমার হারে কাছে আসবে হাত্তা উসিদা বিতুরাবি নাফি, আমি যতক্ষণ না পর্যন্ত মাটিতে মিশে না। কত বড় সাহস, কত বড় হিম্মত জুগিয়েছেন, আর পারে নাই, অবরুদ্ধ করেছে, দুর্গের মধ্যে বন্দী করেছে। কিন্তু চাচা জীবন আল্লাহ কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই তো আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে বলেন, আমার চাচাকে একটু কনসিডার করা যায় না, আযাবটা একটু কমানো যায় না? বুখারী শরীফে আছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো আউট অফ দা রুলস, রুলসের মধ্যে পড়ে না, যেহেতু তার আসলটাই কথা বলে ঠিক কিনা? কি নাই? জোরে বলে। বিশ্বের মধ্যে এমন অনেক বিধর্মী আছে যাদের জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব মানব সেবায় বিলিয়ে দিয়েছে। যেমন মাদার তেরেসা, খ্রিস্টান মহিলা, তার সব কিছু মানব সেবায় লুটিয়ে দিয়েছে। والعاجز من أتبع نفسه وتمنى أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দেবগ্রাম বাইতুল ইজ্জত কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসার ছাত্রদের ফাঁকি প্রদান উপলক্ষে আয়োজিত 39তম বার্ষিক ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আজকে শেষ দিনে সম্মানিত সভাপতি অত্র জামিয়ার সুযোগ্য প্রিন্সিপাল ও শেখুল হাদিস হযরত আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেব দাওয়াত বারাকাতুহু, উপস্থিত আছেন হযরত আল্লামা মুহিউদ্দিন সিদ্দিকী খতিব অত্র জামে মসজিদ, হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে গত 2 দিনের মতো আজকে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শোনা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এখানে প্রত্যেক ওয়াইজ বিষয় বস্তু নির্ধারণ করে দেওয়া আছে। যারা এই আলোচনা করেছেন এটা অনেক সুন্দর সিস্টেম। বিষয়বস্তু নির্ধারণ করে না দেওয়া, একই আলোচনা বারবার চলে আসে। সেই দৃষ্টিকোণ থেকে আয়োজক কমিটি সবার জন্য সুন্দর বিষয়বস্তু ঠিক করে দিয়েছেন। সেই বিষয়বস্তুর উপর উলামায়ে কেরাম তাদের মূল্যবান তাফসীর পেশ করেছেন। তাই আমাকেও মাহফিল ইন্তেজামিয়া কমিটি একটি বিষয় দিয়েছেন, যে বিষয়টা হলো কবরের আযাব ও তা থেকে পরিত্রাণের উপায়। আর সেই জন্যই আমি কোরআনুল কারীমে সূরা আল মুমিনুন থেকে 100 নম্বর আয়াতের অংশ বিশেষ সহ আরো বেশ কয়েকখানা আয়াত আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুব
महबूब किबरिया सैयदुल कौनैन सैयदुल सगलैन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम असंख्य हादीस থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ চেষ্টা করব আয়াতে কারিমা গুলোকে সামনে রেখে হাদিসে পাকের আলোকে আমার বিষয়বস্তুর উপর টপিকের উপর কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজের অবস্থা শুনে হয়তো আপনারা অনুধাবন করতেছেন বেশ কয়েকদিন যাবত অনেক ঠান্ডা লাগে, ওয়েদার পরিবর্তন হচ্ছে, এটা স্বাভাবিক। অনেকেরই এই জাতীয় ঠান্ডা জ্বর সর্দি, আমিও তার বাহিরে নয়। তারপরেও যেহেতু দাওয়াত রাখা আছে আর আপনাদের প্রিন্সিপাল শেখুল হাদিস আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই, আমরা একই মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমরা উপরের জামাতে ছিল, আমাদের নিচের জামাতে ছাত্র জীবন থেকে একজন আল্লাহওয়ালা শরীফ উত্তাবা, একজন ভদ্র ছাত্র হিসাবে তার পরিচিতি। আর আল্লাহ তাআলা এই মাদ্রাসার আগের হালত আমরা জানি কি ছিল। আল্লাহ তাআলা ওনার এই মেহনত এবং ওনার সাথীদের আসাতেজায়ে কেরামদের মেহনত, আপনাদের এলাকার মহব্বত সব কিছু মিলিয়ে এখন বাংলাদেশের একটি অন্যতম মাদ্রাসা হলো দেবগ্রাম মাদ্রাসা। ঠিক কিনা বলে? এটা আল্লাহ দরবারে রাত দিন 24 ঘন্টা সিজদায় পড়ে থাকলেও তার শুকরিয়া আদায়। ঠিক কিনা বলে? ঢাকা অনেক বড় বড় মাদ্রাসাতেও এত ছাত্র, এত সুন্দর লেখাপড়া হয়, যেমনি ভাবে অ্যারাবিক লাইনে এখানে মেহনত হচ্ছে, জেনারেল লাইনে। আমি এসে ছোট একটা পিচ্ছি যে ইংরেজি শুনি, এখানে মিজানুর রহমান আজারিও ফেল। অনেকে হয়তো অনেক কষ্ট হয়েছে, কার সাথে কাঁদতে বলে। আরে ভাই, মিজানুর রহমান আজারি তো আজারে লেখাপড়া, মালয়েশিয়া ইংলিশ এসে অনার্স করছে। আর এই পিচ্ছি তো মালয়েশিয়াও যায় না, আজারেও যায় না। কথা বলেন ঠিক কিনা? আর এত বড় সাহস নিয়ে এতগুলো মানুষের সামনে যেভাবে ইংলিশ শোনাইছে, আমি দেখি নাই, কিন্তু কামরায় বসে তারা ইংলিশ শুনে অবাক। কথা বলেন ঠিক কিনা? এই পিচ্চিটা যদি মিজানুর রহমান আজারের বয়স পায়, সেটা শুধু বাংলাদেশ কাঁপাবে না, বিশ্ব কাঁপাবে। এইরকমের এইরকমের স্পৃহাওয়ালা একজন নয়, শত শত এখানে আছে। আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের ফসল কতজন হাফেজ? 28 জন হাফেজ কোরআনের মাথায় পাগড়ি, আর 15 জন আলেম। 15 জন আলেম যারা দীর্ঘ সাধনা, আজকে তারা সম্মানের পাগড়ি পেয়ে দস্তারে ফজিলত যাকে বলে। মাশাআল্লাহ, আপনাদের এই মাহফিল আমার যা ধারণা, আরো 2 বছর আসছে খুব সম্ভব। আপনারা এই মাহফিলটাকে কলিজা দিয়ে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? মহব্বত করেন। কানায় কানায় প্যান্ডেল ভরে গেছে। আমার ধারণা এই জাতীয় প্যান্ডেল যদি ডাবল হয় তবু ভরে যাবে। ঠিক না? এটা আপনাদের আন্তরিকতা, আপনাদের ফসল, এক ঝাঁক আলেমে দ্বীন এখান থেকে বের হয়ে জাতির খেদমত করা, দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের দায়ী হবে, রাহবার হবে, যত খেদমত আঞ্জাম দিবে সবগুলোর সব এই দেবগ্রামবাসী আমল নামায় উপস্থিত থাকে। হাকাদা ইয়াতাসালসাল। এদের পরে যারা আলেম হবে, তাদের ছাত্র হয়ে উস্তাদ হবে, তাদের পরে যারা হাফেজদের পরে যারা হাফেজ, এই সিলসিলা, এই ধারাবাহিকতা চলতেই থাকবে। কেউ এই মাদ্রাসা, কোরআনের এই প্রতিষ্ঠান, আমি আমার অনেক বয়ানে বলে থাকি, এগুলো যে শুধুই ইহকালীন উপকারী তা নয়, পরকালীন উপকারী ইহকালীন দুইটা মিলি। কথা বলেন ঠিক? পরকালে যেমন আমাদের ফায়দা আসবে, আমাদের কাজে আসবে, উপকারে আসবে, ঠিক দুনিয়াতেও তারা আমাদের জন্য অনেক বড়
এই মাদ্রাসা না থাকলে, মাদ্রাসার কচিকা যাওয়া যাওয়া কোরআন না পড়লে যে পরিমাণ গুনাহ আমরা করি, যদিও দেবগ্রামবাসী এরকম করে না, আমার ঢাকার উপর আন্দাজ করে যে রাত নাই দিন নাই যুবকরা 24 ঘন্টা কানের মধ্যে তাবিজ লাগায় কি যে তিলাওয়াত শুনে আর কত যে জিকির আজকার শুনে, কি বলে ঠিক কিনা? যে পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হয়, বহু আগে আল্লাহ আমাদেরকে শেষ করে দিতেন, শুধুমাত্র কেবল এই সকল মাদ্রাসা কুচি কাচ্চা মাসুম তালেব ইলমদের ওসিলায় আল্লাহ হেফাজত করেছে। যার যত বেশি এর সঙ্গে মহব্বত আর ভালোবাসা থাকবে, সে তত বেশি উপকারী। কথা বলেন ঠিক কি? তার তত বেশি উপকার তার কাছে উপস্থিত থাকবে, দুনিয়াতেও খবরেও পরকালেও। আল্লাহ আমাদেরকে বেশি বেশি মহব্বত করার তৌফিক দান করুন। চলো, রাত হয়ে গেছে অনেক, খুব লম্বা আলোচনা করে। আমি আপনারা যদি আমাকে সময় দেন তাইলে আপনাদেরকে নিয়ে কাটায় 12টায় দোয়া করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? 12টা পর্যন্ত থাকবো। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। তাই আলোচনায় চলে যাচ্ছি। আমার বিষয়বস্তু কবরের আযাব এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার দুইটা টপিক এখানে। একটা কবরের আযাবের ভয়াবহ, আর এই ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়ার দুইটা টপিক এখানে। কবরের আযাব সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। প্রথমত যুক্তায় কবর, প্রত্যেকটা মানুষকে কবরে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি এমন চাপ দিবে, হাকাদা ওয়াসাব্বাকা বাইনা আসাবি। আল্লাহর হাবিব দুই হাতের আঙ্গুল একটার ভিতরে আরেকটা ঢুকায় বলেন, যেমন ঢুকে গেছে কবরের দুই পাশের মাটি যখন চাপ দিবে, এক পাশের হাড়টি যায় আরেক পাশে। কষ্ট হবে না? এটা হলো আমাদের 4 নাম্বার। প্রথমত আমরা একটা জগতে ছিলাম, যে জগতের নাম ছিল রূহের জগৎ, আলমে আরওয়াহ। সেখান থেকে আমরা আসলাম আলমে আরহাম, মার পেটের জগৎ। মার পেটের থেকে আসলাম আলামুদ দুনিয়া, দুনিয়ার জগতে বর্তমানে যেখানে আমরা বসবাস করি। এখান থেকে আমরা আরেকটা জগৎ, যে জগৎটাকে বলা হয় আলামে বারজাখ, কবরের জগৎ। ওইটাও শেষ নয়। কবরের জগতের পর আরেকটা জগৎ আসবে, যেটাকে আলামে মাহশার বলা হয়, হাসরের ময়দান। সেখানে হিসাব নিকাশ হবে। কার আমলনামায় নেকের দ্বারা ভারী হয় আর কার আমলনামা হালকা। দুই শ্রেণীর মানুষ গোটা জিন্দেগি আপনি যা লেখাপড়া করছেন, আপনি যা আমল করছেন, এই সবগুলোর ফলাফল প্রকাশ করা হবে সেখানে। কিন্তু কবরের জগৎটা তার একটা প্রতিচ্ছবি, জান্নাত আর জাহান্নামের একটা প্রতিচ্ছবি। যারা দুনিয়ার জিন্দেগিতে ভালো করবে, তাদের কবরের মধ্যে জান্নাতের সঙ্গে কানেকশন হয়। যেমন আমি অনেক সময় বলে থাকি, বাংলাদেশ থেকে বিদেশ গেলে, যে কোনো দেশে গেলে এয়ারপোর্ট দেওয়া যায়। এয়ারপোর্টে গেলে প্রথমে আপনাকে ইমিগ্রেশন পাবে, আপনার পাসপোর্ট, ভিসা, এগুলো চেক দিয়ে ইমিগ্রেশনের পেশ। কেন? আপনি এক বর্ডার থেকে আরেক বর্ডারে যাচ্ছেন, একটা বর্ডার ক্রস করে আরেকটা বর্ডারে যাচ্ছেন। এই জন্য ইমিগ্রেশনের পুলিশ দেখে আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা কতদিনের লাগানো, কোনো জাল ভিসা কিনা, আপনার ছবির সাথে আপনার পাসপোর্টের মিল আছে ইত্যাদি। চেকআপ যখন শেষ হয়, চেক করা যখন শেষ হয়, তখনই আপনার ক্লিয়ারেন্স দেওয়া হয়, আপনি যাইতে পারেন। ঠিক তদ্রুপ দুনিয়ার জিন্দেগি থেকে
দুনিয়ার জিন্দগির ইতি টেনে আপনি যখন বর্জকের জগতে যাবেন, ওখানেও দুইজন পুলিশ, ইমিগ্রেশনের পুলিশ এসে আমাকে আপনাকে প্রশ্ন করবে, চেক করবে আমার আপনার পাসপোর্ট এবং ভিসা রেডি আছে। সুবহানাল্লাহ। এই দুই ফেরেশতার নাম হলো মুনকার। কি নাম? আয়েশা প্রথম প্রশ্ন করবে, তোমার পাসপোর্ট আছে কি? তুমি যে দুনিয়ার বর্ডার ক্রস করে বর্জকের বর্ডারে পা রাখলা, তোমার পাসপোর্ট দেখা, তোমার রবের পরিচয় দাও। আপনাদের মতো যারা দ্বীন দরদি, মাদ্রাসা মোহাব্বত যাদের কলিজা, উলামায়ে কেরামের মোহাব্বত যাদের কলিজা, নায়েবে রাসূলদেরকে যারা ভালোবাসে, তাদেরকে ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি। আর জোরে সুবহানাল্লাহ। এরপরে দেখবে ভিসা ঠিক মতো লাগানো আছে, জাল ভিসা লাগাই, অমাদিন ধর্মের পরিচয় দেওয়া। যে তোমার ধর্ম কি? তুমি কি ইসকনের সদস্য ছিলে, না তুমি কোন খ্রিস্টানের সদস্য ছিলে? কথা বলেন ঠিক কি? ইসকন রাম রাজ্য বানানোর স্বপ্ন দেখে কথা কয়। ইসকন আপনারা শুনছেন? এরা 7টা দেশকে নিয়ে একটা রাম রাজ্য বানাবে। এর মধ্যে আমাদের বাংলাদেশও আছে, আফগানিস্তান। চিন্তা করেন কত বড় দুঃসাহস! বাংলাদেশ সহ 7টা দেশকে নিয়ে এরা রাম রাজ্য বানাবে। আর যাই হোক, আফগানের নাম ঢোকানোতে শুরু হয়েছে। কথা কা মাইটা চাটা লেখা, কত বড় দুঃসাহস! পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই, এই দুঃসাহস দেখানোর সময় চলে গেছে। যার উপরে ডিপেন্ড করে দুঃসাহস দেখায়, আকাশ দিয়ে উড়ে গেছে। কথা কয় রাগ করতেছেন? আল্লাহ, আপনি চিন্তা করেন, যেই দেশে 95% মুসলমান বসবাস করে, যেই দেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশের মাটিতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ শুয়ে আছে, যেই দেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছে, যেই দেশের মাটিতে ফখরে বাংলার শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মাটিতে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, যেই দেশের মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? এত বড় স্পর্ধা রামরাজ্য বানাইবা, কথা বলেন ঠিক কিনা? আমরা বড় ভদ্র, কিন্তু ভদ্রতাকে যদি দুর্বলতা মনে করো সমস্যা আছে। কথা কার? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমরা কিন্তু নিজেদের একজনের অপরজনের জন্য রহম দিই, নরম, কিন্তু ইস্পাত কঠিন লৌহ মানব যারা আমাদের উপর দিকে আঙ্গুলে ধরে। কথা কয় না? সুতরাং আমাদের ধর্ম পৃথিবীর সবচেয়ে সেরা, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম, প্রিয় ধর্ম একমাত্র ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই বাক্যের মধ্যে সব বছর বিখ্যাত। একে তো ইন্না, আলিফ লাম, সব কিছু মিলে মুক্তাদা খবর দুইটাই মারিফা। এই সব কিছু মিলে ইসলাম ছাড়া আবার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন,
গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে এটা আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? বরং অন্য ধর্মাবলম্বীদেরকে আল্লাহ বলেন এগুলো সব মরা। কি বলেন? আল্লাহর কাছে জিন্দা না মরা আমার কথা না, সূরা আন-নাম। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা কাযালিকা যুয়িনা লিল-কাফিরিনা মা কানু ইয়া'মালুন। আল্লাহ বলেন পৃথিবী যত বিধর্মীরা আছে হোক না সে অনেক পাওয়ারফুল বাদশা, অনেক পাওয়ারফুল রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহ ডাক দিয়া কয় একটাও আমার কাছে জিন্দা নয়। মাইতা মৃত একমাত্র মুসলমান আমার কাছে জিন্দা। দুনিয়ার লাইনে তার পাওয়ার থাকতে পারে, তার কাছে অ্যাটম বোম থাকতে, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, আরো অনেক মরণাস্ত্র থাকতে পারে। আল্লাহ বলেন যাই কিছু থাকো এগুলো সব আমার কাছে মরা, মুর্দা। আর যে যে ধর্মই পালন করবে শেষ মুহূর্তে কিন্তু ইসলাম ধর্মের আশ্রয় নেবে। সূরা আল-গাফির শেষ দুই আয়াতে আল্লাহ তাআলা যখন সাকারাত শুরু হয়, মৃত্যুর আলামাত নিদর্শন যখন তার সামনে চলে আসে তখন বলবে ফালাম্মা রাআউ বা'সান ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু। হে আল্লাহ তোমার একত্ববাদকে বিশ্বাস করে আপনি চাই যাদের কথা ডোনাল্ড ট্রাম্প বলেন আর শি জিনপিং বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, যারাই মৃত্যুর সময় এরা ঈমান গ্রহণ করার চেষ্টা করে। তাতে কি প্রমাণ হলো অরিজিনাল কোনটা? বলেন না কি অরিজিনাল ধর্ম ইসলাম। আর এই যে ডুপ্লিকেট এগুলি কাজে লাগে না। আরে দুনিয়াতে তুই কাজে লাগে না, পরকালে কি কাজে লাগে? ঝড় তুফান শুরু হয়ে গেল, নৌকা যদি নদীতে থাকে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ওই নৌকায় ওই লঞ্চে ওই স্টিমারে যদি কোনো বিধর্মীরা থাকে ওরা কি এই বিপদের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম পড়ে? মুসলমানদেরকে বলে আজান দাও। মুসলমান যদি কে তোমার দুর্গা মারে ডাক দো, তোমার কালী মারে ডাক দো, কোনো কামে না কথা কার ফালাম ইয়াকুয়ানফাউহুম ঈমান লাম্মা রাআউ বা'সান। আল্লাহ বলেন এগুলো দেখার পর তাদের ঈমান গ্রহণযোগ্য কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সবচাইতে বড় দৌলত আল্লাহ আমাদের কি রুহের জগতের শিক্ষা দিই, রুহের জগতের অরিজিনাল ঈমান দিয়ে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছে। আমরা দুনিয়াতে আসার সাথে সাথে আবার আমাদের এই তাওহীদ নবায়ন করা হয়েছে। ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ। ঠিক কিনা বলেন? এটা যে আমাদের কত বড় ভাগ্য। ওখানে আরেকটা মেসেজও আমাদেরকে দেওয়া হয়েছে কি, যে দেখো আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু ইমাম সাহেবের তাকবীরটা বাকি। কথা বলেন। আপনাদের এই দেবগ্রাম মসজিদে ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেবের যখন একামত শেষ হয় তারপরে কয় ঘন্টা পর তাকবীরে তাহরিমান নিয়ত করে? আধা ঘন্টা তো দেরি হয়, 10 মিনিট সাথে সাথে আল্লাহু আকবার নিয়ত। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজে একামত আছে,
আজান আছে। যদি কেউ কেউ নতুন নতুন আজান দিবার চেষ্টা করে, কথা কয় না। এই জাতীয় রূপ আখাওয়া নাই, অন্য জায়গায় আছে যে আজান দেওয়ার চেষ্টা করে, নতুন নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করে। ঠিক কিনা বলে? না, আজান তো তুমি যেদিন দুনিয়াতে আসছো সেদিন হয়ে গেছে, ইকামত তো সেদিন হয়ে গেছে, শুধু তোমার জানাজা তাকবীর বলার সময়টা বাকি আছে। এই সময়ের মধ্যে তুমি কি বাহাদুরি করো, 2 দিনের ক্ষমতা পায়া ঘুম আয়না ঘর, কথা বলেন ঠিক কিনা? কেন এগুলো করতে যাও? তুমি কি জানো না? আল্লাহ পাক যখন পাকড়াও করে, শক্ত হাতে শক্ত, কথা বলেন ঠিক কিনা? দাম্ভিকতা, অহংকার, এটা এত বড় জঘন্যতম অপরাধ পৃথিবীর ইতিহাসে যারাই করছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ভবিষ্যতেও যারা করবে এরাও বাঁচতে পারে। এটা কার চাদর, কার পোশাক? আল্লাহর পোশাক। এই পোশাক নিয়ে যারা টানাটানি করে তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। তাইলে আমাদেরকে এই মেসেজটুকু দেওয়া হলো, আযান আর ইকামত, এরপরে নামাজ শুরু করতে যেটুকু সময়, তোমাদের হায়াত তো সেই পরিমাণ এর বেশি। কথা বলেন ঠিক কি? এই হায়াতে তোমার পরকালের জিন্দগি সাজাই। যারা আল্লাহ ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলে, যেমন আপনারা রাতে আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে এখানে বসা আছে, ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কসম জবাব দিতে দেরি হবে না। আমাদের মাদ্রাসায় শরহুল আকায়েদ নামক আকীদার একটি কিতাব পড়ানো হবে। এই কিতাবের মতন যেটা তার নিকট আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ তার জীবনের মধ্যে পাওয়া যায়। তার ইন্তিকালের পর এক সাগরিদ তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, উস্তাদ মুনকার নাকিরের জবাব দিতে পারছেন কিনা? তিনি মুস্কি হাসি দিয়ে কয়, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করার সাথে সাথে মুনকার নাকিরকে বললাম, জবাবটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে দিব? মনে আপনারা ঘুমাই গেছে? আর আল্লাহু আকবার জোরে বলেন। মুনকার নাকির বলে, কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায়া যা, মুখে জবাব বের হয় না। কে রে তুমি জবাব রেডি করে নিয়ে আসছো? তাও তুমি কবিতা আকারে পদ্য আকারে জবাব রেডি করে নিয়ে আসছো। বলো রে তোমার জবাবটা কবিতা আকারে শুনতে চাই। তিনি বলেন, রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু, রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার রবের পরিচয় জানতে চাও? আমার রব তিনি, যিনি ব্যতীত কোনো ইলাহ মাবুদ নেই, উপাস্য নেই। সারাটা জীবন তার মাজারে গিয়ে তার কুদরতি পায়ে গিয়ে সিজদা দিয়েছি। কোন পীরের দরবারে গিয়ে মাথা নত করে না, কোন ভন্ডের দরবারে গিয়ে মাথা নত করি নাই, কোন গায়রুল্লাহকে কোনদিন সিজদা দেই নাই। কথা বলেন ঠিক? রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবী সম্পর্কে প্রশ্ন করছো?
আমার নবীরে দেখি না, কিন্তু নবীরে দেখার জন্য কত কান্না করছে। সুবহানাল্লাহ। একটা বার স্বপ্ন যুগে যেন আল্লাহর হাবিবকে দেখতে পারি, সেই জন্য আল্লাহর কাছে কান্না। যিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাদের জন্য তার গোটা জীবনটা ওয়াকফ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ। কবি বলে আমরা না দেখে নবীর জন্য কথা বলেন, ঠিক কিনা? যে লাইনেই থাকে, নামাজ পড়ে না, মুসলমানের সঙ্গে ধর্মকর্ম ঠিক মতো পালন করে, ঠিক মতো শরীয়তের বিধিনিষেধগুলো মেনে চলে, কিন্তু কিন্তু যদি কেউ আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলে, কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করে, তার কল্লা নেওয়ার জন্য আমার দেশের যুবকরা তৌহিদি জনতা রেডি হয়ে যায়। নিজের বাবাকে, নিজের অভিভাবকদেরকে কেউ কিছু বললে একসঙ্গে যায়। নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসা তার অন্তরে এই পরিমাণ, কেউ নবীকে নিয়ে কোনো কথা বলতে তিনি একসঙ্গে যাইতে। যারা আল্লাহ নবীর নূরানী চেহারাটা দেখছেন, তাদের অন্তরের হাল রাখি जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। কি অবস্থা ছিল তখন, যখন আল্লাহর নবী এই নূরানী চেহারা সাহাবায়ে কেরামদের সামনে ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করে বউ ঘরে উঠাইছে, মাত্র প্রথম রাত্রে দেখা, আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ। নবী আওয়াজ দিয়েছেন, তার পক্ষ থেকে আওয়াজ আসছে জিহাদে যাইতে। সাথে সাথে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে গেছে। ফরজ গোসলটুকু পর্যন্ত করে নাই। হাদিসের ভাষায় তাকে গাসিলুল মালায়েকা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি বলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটাইছে, আর আমার নবীকে দেখে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম গলা কাটাইছে। जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी। গোটা বিশ্ব আল্লাহ হাবিবের জন্য কথা বলে, ঠিক? जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, না দেখে যদি আমার পাগল হয়ে যা। যারা আমার নবীকে দেখছে তাদের হালতটা কেমন? সুবহানাল্লাহ। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, যার খেদমতে খাদিম ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, অর্ধ জাহানের বাদশা ফারুক আজম, ইমামুল জুদি ওয়াস সাখা হযরত উসমান ইবনে আফফান, শেরে খুদা হযরত আলী মুর্তজা। সুবহানাল্লাহ। এরা ছিলেন যার খাদেম। অথচ এক একজন গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी
बकर उमर उस्मान अली इस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা এসে বলল মুহাম্মদ তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখায় নাচতে না জানলে কথা কার দেখতে নারী ঈমান তো আনবে না আল্লাহর হাবিবকে পেরেশান করার জন্য এই কমবখতের দলেরা কাফেরদের দলেরা আবু জাহেলের গোষ্ঠীরা আমার নবীর কয় তুমি দিদি পূর্ণিমার চন্দ্রবারে দুইটা টুকরা করে দেখাইতে পারবে তাইলে মনে করো তুমি আসলে আল্লাহর হাবিব বললেন কথা ঠিক থাকবো তো ঠিক থাকবো তো আবার উল্টা পাল্টা বলো তো না বলো কি আল্লাহর কাছে বললেন আল্লাহ এরা ইমানদার এরা আমার তাওহীদকে আমার দাওয়াতকে মেনে নিল তাই পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই আল্লাহ পাক বললেন আপনার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে গিয়ে দুই টুকরা করে দুই পাহাড়ে ফেলতে দিন খন্দকের যুদ্ধের কথা আপনারা জানেন আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরাম মদিনার চতুর্পাশে খন্দক যারা হজ উমরা করতেন তারা দেখছেন ইন্ডিয়াতে গেল ইন্ডিয়ার একটা শহর আছে সেটা হলো সুলতান টিপুর শহর মাইসুর শহর আলহামদুলিল্লাহ ওখানে গিয়েছিলাম ইন্ডিয়া পড়া অবস্থায় এরা চিড়িয়াখানা বানাইছে পশুগুলো উপেন মানুষগুলো খন্দকের ইপারে দাঁড়ায় দাঁড়ায় চতুর্দিকে বিশাল এক এরিয়া নিয়ে খন্দক এখন বাঘ বন্দুক হিংস্র জানোয়ার সিংহ এগুলো আসে আর মানুষ এই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে এরা এসা ক্যালকুলেশন করে লাভ দিলে যাইতে পারে চিন্তা করে দেখে যে লাভ দিলে যাওয়া সম্ভব না খন্দকে পড়ে যাইতে মানুষ উপেন এই পশুগুলোকে দেখে আর তার চারপাশে খন্দক বানায় আমি প্রথম ওই খন্দক যখন দেখছি তখনই আমার এই ইসলামের খন্দকের যুদ্ধের কথা মনে পড়ে গেল আরে ওরা তো ওই আদলে এখানে খন্দক বানাইছে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খুঁড়তেছিল একটা পর্যায়ে বুখারী শরীফের হাদিস একটা পর্যায়ে সূর্য অস্ত যাচ্ছে লাল হয়ে যাচ্ছে ডুবে যাচ্ছে আল্লাহর হাবিব বললেন এই সূর্য আমি যে আসরের নামাজ পড়ি নাই তুই জানিস না আর আস্তে সুবহানাল্লাহ আগে আসরের নামাজটা আমি আদায় করিনি এরপরে তো যাওয়ার পারমিশন চাহে তু ইশারু সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি আপনি ইশারা করলি গোটা দুনিয়া উলট পালট হয়ে যায় সে পাপ আল্লাহ আপনাকে দিয়েছিলেন আপনি তো সেই মহান সুবহানাল্লাহ চাহে তু ইশারু সে আপনি কায়া হি পলট দে दुनिया की ये शान है खिदमतगारों की ये शान है खिदमतगारों की सरदार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा
हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। এই ছিল আল্লাহর হালত। আম্মা জান খাদিজাতুল কুবরা চলে গেল, একই বছর চাচা আবু তালেবের চলে। এটাকে তারিখের ভাষায় আমুল হুজন বলা। বাহিরের ছায়া সাহারা ছিলেন বাহ্যিক দৃষ্টিতে। গোটা মক্কার মানুষ আল্লাহ নবীর দাওয়াতের মিশনের পর একত্রিত হয়ে গেল। এসে আবু তালেবকে বলল, থামাও তোমার ভাতিজাকে, নচেৎ আমরা সবাই একত্রিত হয়ে তাকে শেষ করে দিই। কি করবা দেখ। আবু তালেব আল্লাহ নবীর কাছে বলল, ভাতিজা সবাই আমার কাছে আসছে, ঘরে ঘরে দ্বন্দ্ব, বাপ মুসলমান ছেলে কাফের। তো সবাই চাচ্ছে যে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া। তাই তোমার মিশনটা বন্ধ করে, কম্প্রোমাইজ করে আমরা কি মিলেমিশে চলতে পারি? আল্লাহর হাবিব কি দিয়া জবাব, গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার এই দাওয়াতের মিশন থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব। চাচা ক্লিয়ার বার্তা আপনি বলে দেন, যা তাদের ষড়যন্ত্র করার পর আমার আল্লাহ আমার হিফাজতের দায়িত্ব দিয়েছেন। তখন চাচা কি বলেছিলেন? ইতিহাসের কিতাব করে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামরিহি হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। এ ভাতিজা, গোটা বিশ্ব মিলে, গোটা আরব মিলে তোমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে রে ভাতিজা, ততক্ষণ পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে। আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। ওয়াল্লাহ ওয়াল্লাহ লা ইয়াসিলু ইলাইকা বিজামরিহি, কখনো তারা তোমার ধারে কাছে আসবে হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা, আমি যতক্ষণ না পর্যন্ত মাটিতে মিশে না। কত বড় সাহস, কত বড় হিম্মত জুগিয়েছেন, আর পারে নাই, অবরুদ্ধ করেছে, দুর্গের মধ্যে বন্দী করেছে। কিন্তু চাচা আজীবন আল্লাহ কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই তো আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আমার চাচাকে একটু কনসিডার করা যায় না, আযাবটা একটু কমানো যায় না। বুখারী শরীফে আছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো আউট অফ দা রুলস, রুলসের মধ্যে পড়ে না, যেহেতু তার আসলটাই তাহলে ঠিক কিনা? কি নাই? জোরে বলে। বিশ্বের মধ্যে এমন অনেক বিধর্মী আছে যাদের জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব মানব সেবায় বিলিয়ে দিয়েছে। যেমন মাদার তেরেসা, খ্রিস্টান মহিলা, তার সব কিছু মানব সেবায় লুটিয়ে দিয়েছে।